স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের পিছনে যে সড়কটি রয়েছে তোপখানা রোড অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের দিকে যে রাস্তাটি রয়েছে সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। মিটফোর্ডে খুন কেন, প্রশাসন জবাব চাই, সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে রাজধানীর সড়কগুলো। আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এটি বিক্ষোভ মিছিল বের করেছেন। মিটফোর্ডে খুন কেন, প্রশাসন জবাব চাই। দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর সড়ক। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন পাথর মেরে বর্বরচিত ভাবে মানুষ হত্যা সহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মূলত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন গত পরশু মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন ফুঁসে উঠেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব পার হয়ে সুপ্রিম কোর্টের দিকে যে সড়কটি গেছে সেই দিকে যাচ্ছে, অর্থাৎ মিটফোর্ডে খুন কেন, প্রশাসন জবাব চাই। হাসিনা যে পথে গেছে সেই পথে ওরা যাবে, সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সড়ক। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব পার হয়ে এই মিছিলটি শিক্ষা ভবনের দিকে যাচ্ছে। দর্শক গত বুধবার অর্থাৎ 2 দিন আগে মিটফোর্ডে খুন হয়েছে প্রকাশ্যে যুবদল নেতা অর্থাৎ চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তার নেতৃত্বে 4-5 জন প্রকাশ্যে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করেছেন। সেই হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।
দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকেই ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ নামের একজনকে পাথর দিয়ে আঘাত করে প্রকাশ্যে হত্যা করেছেন। সেই হত্যার বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন রাজধানীর পুরোনা পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে, হাসিনা যে পথে গেছেন সেই পথে তারা যাবে। হাসিনা যে পথে গেছে সেই পথে চাঁদাবাজরা যাবে, এমন নামেই কিন্তু ইসলামী যুব আন্দোলন নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি শিক্ষা ভবন পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ কার্জন হল হয়ে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের দিকে যাবে। সারা দেশে চাঁদাবাজি কেন, তার এক জবাব দে, এমনটি কিন্তু স্লোগান দিচ্ছে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল রয়েছে সেই কার্জন হল পার হয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। মিটফোর্ডে খুন হয়েছে সোহাগ নামের এক ব্যক্তি বা একজন ব্যবসায়ী, সেই হত্যার বিচার চেয়ে মূলত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন, বিক্ষোভ মিছিল করছেন। ভাই সামনে আগান। ভাই দেখেন তো দেখা যায় কিনা, দেখা যায় কিনা। এখন এখন ঠিক আছে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোল চত্বর রয়েছে সেই দোল চত্বর পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যাবে
ইসলামী যুব আন্দোলনের এই বিক্ষোভ মিছিল মিটফোর্ডে যে খুন হয়েছে 2 দিন আগে, সেই খুনের বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন খুনিদের বিচার চেয়ে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের দিকে যাচ্ছে এই মিছিলটি। ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিল সেটি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে 2 দিন আগে, সেই ঘটনাকে কেন্দ্র করে যারা এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে। এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন। সেই বিক্ষোভ মিছিল থেকে দাবি উঠেছিল মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যারা নির্মমভাবে পাথর মেরে আঘাত করে হত্যা করেছেন তাদের বিচারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক একই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজধানীর পুরানা পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকেই মিছিলটি যাচ্ছে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো। মিটফোর্ডে হত্যাকাণ্ড প্রশাসন জবাব দে, এই স্লোগান দিচ্ছে ইসলামী যুব আন্দোলন। স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো বিষয়টি যদি আমি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ যিনি নিহত হয়েছেন তার এক বন্ধু মামুন তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন যার নেতৃত্বে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে মঈন। তিনি চকবাজার থানার যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার নেতৃত্বে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 2 থেকে 3 মাস আগে সোহাগের দোকানে ওখানে গিয়ে চাঁদা দাবি করেন, তো সেই সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরপরে আজকে গত 2 দিন আগে অর্থাৎ বুধবারে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে একা পেয়ে মঈন আরো 3 থেকে 4 জন মিলে তাকে পাথর দিয়ে নির্মমভাবে প্রকাশ্যে হত্যা করেন। সেই হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগোচ্ছেন, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন ইসলামী যুব আন্দোলন। এই মুহূর্তে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে এসছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। পাথর মেরে বর্বরচিততা
ভাবে মানুষ হত্যা সহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন ইসলামী যুব আন্দোলন। মিটফোর্ডে হত্যা কেন, প্রশাসন জবাব চাই। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যাচ্ছে এই বিক্ষোভ মিছিলটি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথে থাকুন। কি দাবিতে আজকে আপনারা বিক্ষোভ মিছিল করছেন? আমাদের দাবি হলো মিটফোর্ডে যে হত্যা হলো, নির্মমভাবে যেভাবে ইট দিয়ে হত্যা করলো, এর প্রতিবাদে আমরা দাবি করছি যে বিএনপি কি করে এবং প্রশাসন কোনো অ্যাকশনে যাচ্ছে না কেন, আর সেনাবাহিনীর কোনো কাজ কি, সেনাবাহিনী মাঠে কেন আছে, আমাদের প্রশ্ন রইল যে সেনাবাহিনী কেন এখনো অ্যাকশন নিচ্ছে না এবং প্রশাসন কেন নিশ্চুপ। এই ব্যাপারে আমাদের এই জন্যই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করা। আমরা চেষ্টা করতেছি যে এই প্রতিবাদের মাধ্যমে বিএনপিকে মেসেজ দেওয়া যে চাঁদাবাজদেরকে এদেশের জনগণ মানবে না এবং নিবে না, আর চাঁদাবাজদেরকে কেউই নিবে না। আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে চাঁদাবাজি, ধর্ষণ, গুম, খুন, হত্যার কারণে, ঠিক বিএনপিও একই কারণে এখন সামনে আপনার পতন হইতে যাইতেছে। আগুন জ্বালো। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 2 দিন আগে মিটফোর্ডে বিএনপি দায়িত্বশীলরা এক ভাইয়ের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ার প্রতিবাদে, চাঁদা না দেওয়ার কারণে আমরা দেখেছি তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। আমরা বিএনপিকে হুঁশিয়ার করে বলতে চাই, তারেক রহমানকে হুঁশিয়ার করে বলতে চাই, অতি শীঘ্রই এই খুনের বিচার করতে হবে। যদি আপনারা এই খুনের বিচার না করেন তাহলে হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে আপনাদেরকেও এই দেশে থাকতে দিব না। এই হত্যার বিচার যদি না করে, আওয়ামী লীগকে যেভাবে এই দেশ থেকে তাড়া করা হয়েছে ঠিক ওইভাবে তাদেরকেও এই দেশে থাকতে দেওয়া হবে না, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী যুব আন্দোলনের এক কর্মী। দর্শক, আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। কি দাবিতে আজকে বিক্ষোভ মিছিল করছেন? আজকে আপনারা দেখছেন আমাদের এক ব্যবসায়িক ভাইকে কিভাবে চাঁদা না দেওয়ার কারণে নির্মমভাবে তারা হত্যা করছে। আমরা মনে করি সে যেই দলেরই হোক না কেন, তার যতই প্রভাব থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। আর এটা যদি কোনো দলের হয়ে থাকে, আমরা মনে করি সেই দল তাদেরকে সামলাইতে পারে নাই, সেই জন্য তাদেরকেও নিষিদ্ধ করা দরকার বাংলাদেশে। এইরকম মানে যারা এইভাবে প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। শুনছিলেন যে দাবিতে ইসলামী যুব আন্দোলন নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক টিএসসির কাছাকাছি চলে আসে, অর্থাৎ রাজধানীর পুরোনো পল্টন মোড় থেকে মূলত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করেছেন। তো এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার কাছাকাছি চলে আসছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।
দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, নারায়ে তাকবীর, এ গোলামি না আজাদি, এ দালালি না রাজপথ। আমার ভাই মরল কেন? ইন্টারিম জবাব দে। মিটফোর্ডে হত্যা কেন? প্রশাসন জবাব দে। আমার সোনার বাংলায় চাঁদাবাদের ঠাই নাই। তোমরা তীরের বাংলায় চাঁদাবাদের ঠাই নাই। জুলাইয়ের বাংলায় জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। হাসিনা গেছে যেই পথে, চাঁদাবাদ যাবে সেই পথে, খুনিরা যাবে সেই পথে। হাসিনা গেছে যেই পথে, খুনিরা যাবে সেই পথে। নারায়ে তাকবীর, ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নাই নীতি চাই, চাই নেতা জুড়ে নাই, এই অপসহীন নেতা ভাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব দে। মিটফোর্ডে হত্যা কেন? ইন্টারিম জবাব দে। আমার ভাই মরল কেন? মিটফোর্ডে হত্যা কেন? ইন্টারিম জবাব দে। আমার ভাই মরল কেন? লেগেছে লেগেছে, আগুন লেগেছে, জেগেছে জেগেছে, বাঙালি জেগেছে। হাসিনা গেছে সেই পথে, চাঁদাবাদ যাবে সেই পথে। দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা। গোলামি না আজাদি, এটা সত্য না রাজত্ব। দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। মিটফোর্ডে হত্যা কেন? প্রশাসন দর্শক জবাব এই দে। মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ভাই ঢাকা মরল কেন? বিশ্ববিদ্যালয়ের ইন্টারিম রাজু জবাব ভাস্কর্যের দে। পাদদেশ থেকে মানে আমার ভাই রাজু মরল ভাস্কর্য কেন? হয়ে শাহবাগের দিকে যাচ্ছে ইসলামী যুব আন্দোলনের এই বিক্ষোভ মিছিল। হাসিনা গেছে যেই পথে, চাঁদাবাদ যাবে সেই পথে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন। লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আবু সাইদ মুক্ত, সাইদ তাহিদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নারায়ে তাকবীর, ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নয় নীতি চাই, চাই নেতা জুড়ি নাই, এই অপসহীন নেতা ভাই। দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা। মিটফোর্ডে হত্যা কেন? প্রশাসন জবাব দে। এখনই রাখন করে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন করে এই মুহূর্তে রাখন ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগের দিকে যাচ্ছে। করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এখনই রাখন করে ইন্টারিম কি করে? স্লোগানে স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর শাহবাগ যেতে যে সড়কটি রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সড়কে। আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছে, অর্থাৎ রাজধানীর পুরানা পল্টন মোড় হয়ে সোহাগ হত্যার বিচারের দাবিতে মূলত এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন ইসলামী যুব আন্দোলন এবং এই মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। যুব সমাজ জেগেছে। সারা বাংলা খবর দে।
চাঁদাবাজ খবর দে, সারা বাংলা খবর দে, এক্ষুনি তোর খবর দে, এক্ষুনি তোর ঠিকানা এই বাংলায় হবে না, এই চাঁদাবাজের ঠিকানা, এই স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, এই চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, সারা বাংলা খবর দে, এই চাঁদাবাজ খবর দে। We want justice. We want justice. Justice, justice. দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, নারায়ে তাকবীর, চাঁদাবাজের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বদরের হাতিয়ার, করছে ঢুকার একবার, জুলাইয়ের হাতিয়ার, করছে ঢুকার একবার, সাহিত্য আহমেদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাহিত্য আহমেদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে চলে আসছে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের এক ব্যবসায়ীকে যুবদল নেতা কর্তৃক হত্যা করা হয়েছে, তার বিচারের দাবিতে বা হত্যার বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন বিক্ষোভ মিছিল বের করেছেন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে। ওইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দোল চত্বর টিএসসি হয়ে শাহবাগে আসছেন সেই ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মিটফোর্ডে সোহাগ নামের যারা হত্যা করেছেন তাদের বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন রাজধানীর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছেন। এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন।
সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমরা দেখেছি গত পরশু রাত্রে মিরপুর হসপিটালের সামনে আমাদের এক ভাইকে চাঁদা না দেওয়ার কারণে নৃশংসভাবে হত্যা করেছে। কি দাবিতে আজকে বিক্ষোভ মিছিল করেছেন? আজকে যে মিটফোর্ডে হত্যা হয়েছে, বর্বরচিত যে হত্যা হয়েছে, এই হত্যার দাবিতে আমরা ইসলামী যুব আন্দোলন থেকে মিছিল বের করছি। এখন আমাদের বড় উদ্বোধন কর্মকর্তা এখন আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? দাবি হলো হত্যার বিচার ফাঁসি চাই, হত্যাকারী এবং চাঁদাবাজদের ফাঁসি চাই। কালকে যে মিরপুর হাসপাতালের পাশে পশুকা যেভাবে পাথর নিক্ষেপ করে তার কাছে আগে চাঁদা দাবি করছে, আমরা যতটুকু জানতে পারছি চাঁদা দাবি করার পর নাকি কিছু টাকা দিছে, কিছু টাকা দেওয়ার পর বয়বরটা মিলে নাই বিদায় তাকে যেভাবে হত্যা করা হয়েছে, একজনে পাথর মারছে, সে আরেকজনে আইসা দেখতেছে সে মরছে কিনা, মরে নাই বিদায় আরেকজনে আইসা আরেকটা পাথর মারছে, পাথর মারার পরে আমরা যতটুকু জানতে পারলাম তারা সবাই বিএনপির সঙ্গে জড়িত উপরস্তরের কর্মকর্তা। তো মারার পরে সে কি করলো, মরছে কিনা যখন দেখছে মরে নাই, তখন মরে নাই বিদায় তারা কি করলো, ওই যে 28 অক্টোবর 2006 সালে যেভাবে মনে করেন উপরে লাশের উপর মিছিল করছে, তারা লাশের উপর মিছিল করছে। তা আমরা তাদের সম্পূর্ণ আমরা তাদের পাশে চাই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক মাওলানা নিসারউদ্দিন হোসাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জুলাই বিপ্লব ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ধরে অর্জন হয়েছে। জুলাই বিপ্লবে যেভাবে স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আমরা ঘোষণা করতে চাই স্বৈরাচারী স্টাইলে কেউ যদি রাজনীতি করতে আসে আপনাদের বিরুদ্ধে আরেকটা জুলাই বিপ্লব কায়েম করবে। এই জন্য যে ঘোষণা, ঐতিহাসিক ঘোষণা, এই জনপিচাস তুই কেন আমার সন্তানের বুকে গুলি চালালি? আমরা আজকে বলতে চাই আমার দেশের ব্যবসায়ীরা, আমার দেশের শান্তশিষ্ট কর্মী ভাইরা কোথাও নিরাপদ নয়। আমি কাছে খবর এসেছে গতকালকে আমার যুব আন্দোলন কামরাঙ্গীরচর থানার সাধারণ সম্পাদকের কাছেও তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমরা এই যুবদল সহ সকল চাঁদাবাজদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা এদেশে সন্ত্রাসী চাঁদাবাজি করার জন্য রাজনীতি করি না, আমরা এদেশে রাজনীতি করি আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবো না, ইনশাআল্লাহ যুব আন্দোলন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাত দিন 24 ঘন্টা প্রোগ্রাম করার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ সাথী জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর সংগ্রামী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক মাওলানা হাম্মাদ বিন মুশাররফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতা প্রেমিক সংগ্রামী যুবক ভাইয়ের আমার, রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলন থেকে যদি আমরা পিছিয়ে হটে যাই, যদি সেই আন্দোলন থেকে আমরা কোনোভাবে পিছিয়ে হটে যাই, তাহলে বাংলাদেশ আবার হেরে যাবে। যার প্রমাণ 1 জুলাই থেকে আরেকটি জুলাই, মাত্র 1 বছরের ব্যবধানে বাংলাদেশে আবারও যে নৃশংসতা শুরু হয়েছে, সেটা এদেশের যুব সমাজ কোনোদিন মেনে নিতে পারে না। সংগ্রামী ভাইয়ের আমার, আগামীতে আমরা যেভাবে গত জুলাইতে ঐক্যবদ্ধ হয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের সকল মান অভিমান বলে আবারও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে বাংলাদেশ তার সঠিক গতিপথ ফিরে পাবে। অন্যথায় বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।
বাংলাদেশ আবার খুনের রাজ্যে পরিণত হবে। আমরা বাংলাদেশকে সেই পথে যেতে দিতে পারি না। তাই আসুন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ পীর সাহেব চরমনাইয়ের কর্মীরা রাজপথে আছে। আমি বাংলাদেশের সকল সচেতন যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সারা দেশে খুন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আহ্বানে আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 1 জুলাইতে স্বৈরাচারকে তাড়িয়েছিলাম। আবার এই জুলাইতে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের মায়েরা ধর্ষিত হচ্ছে, আমাদের বোনেরা ইজ্জত সম্মান হারাচ্ছেন, আমাদের ভাইয়েরা আজকে পাথরের আঘাতে নির্মমভাবে জীবন বিলিয়ে দিচ্ছে। আমরা এইটা দেখার জন্য আন্দোলন করি নাই, এইটা দেখার জন্য জুলাই বিপ্লব করি নাই, এই চিত্র দেখার জন্য স্বৈরাচারকে 1400 জীবনের বিনিময়ে বাংলাদেশকে তাড়াই নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, জুলাই আবার ফিরে এসেছে। চাঁদাবাজরা রেডি হও, এই জুলাইতে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এই জুলাইতে হয়তো চাঁদাবাজরা জিতবে, নয়তো এই দেশের শান্তিকামী মানুষ জিতবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি ভোলাতে চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি রাজশাহীতে চাঁদা না পেয়ে 2 জন সেনাবাহিনীর ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা গতকালকে দেখেছি মিটফোর্ডে আইয়ামের জাহিলিয়াতের ঘটনাকেও হার মানিয়েছে। নির্মম ভাবে পাথর দিয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা যায়, বাংলাদেশে এই ঘটনা আমরা কল্পনাও করতে পারি নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা দেখেছি এই ঘটনায় বিএনপি যুব দলের কয়েকজন কর্মীকে অপসারণ করেছে, তাদেরকে বহিষ্কার করেছে। অতএব বুঝা গেছে এই দোষের সঙ্গে কারা জড়িত আছে। আমরা বলতে চাই হাসিনা যেই পথে গেছে, চাঁদাবাজরাও সেই পথে পালাতে হবে। হাসিনা ভারতে গিয়ে জায়গা পেয়েছে, কিন্তু চাঁদাবাজরা কোথাও যাওয়ার জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, তারা যদি মনে করে থাকে আগামীতে তারা ক্ষমতায় আসবে, আগামীতে আবার ক্ষমতায় এসে দেশকে অস্থিতিশীল করবে, এই দেশের মানুষ তার হতে দেবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা এই ঘটনা সহ মিটফোর্ডের এই পরিকল্পিত হত্যাকাণ্ড সহ বাংলাদেশের যত দুষ্কৃতিকারীরা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি যা বন্ধ না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, আরেকটা জুলাই সংগঠিত হবে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজদেরকে জায়গা দেওয়া হবে না। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জুলাইয়ের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে, নব্য ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের লক্ষ যুবকদের আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচারদা সম্পাদক মাওলানা ফজলুল করিম মারুফ। বক্তব্য রাখবেন শেখ ফজলুল করিম মারুফ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, মিটফোর্ডে যা ঘটেছে, ভোলাতে যা ঘটেছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে,
সব জায়গায় একটা নির্দিষ্ট দলের নাম যুক্ত হয়। আমরা বিগত 15 বছরে যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, গত জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, ছাত্র যুবদল, শ্রমিক দল সকলের ত্যাগ, তিতিক্ষা, অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের যত রকম অঘটন ঘটছে সবগুলোর সাথে কেন যেন আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত বিক্ষুব্ধ মনে এখানে একত্রিত হয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারংবার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের অবস্থান জানান দিচ্ছেন, কিন্তু মাঠের অবস্থা প্রমাণ করছে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজকে সারা বাংলাদেশের একটা জেলাতেও আপনারা কমিটি দিতে পারেন নাই। নির্বাচনের মাধ্যমে একটা উপজেলায়ও, একটা অঙ্গ সংগঠনেও আপনারা কমিটি দিতে পারেন নাই। সারা বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা উচ্ছৃঙ্খলতার সাথে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, খুন খারাপের সাথে জড়িত হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা জানেন গত জুলাই আগস্টে চাঁদাবাজদের বিরুদ্ধে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছিল। আপনারা যদি একই স্টাইলে চাঁদাবাজি করেন, আপনাদের নেতা কর্মীরা করে, তাহলে মনে রেখেন জুলাই আগস্টে যে 24 জুলাই আগস্ট এসেছিল, সেই জুলাই আর আগস্ট 25-এও আসতে পারে, 26-এও আসতে পারে। হাসিনা গেছে যেই পথে, আপনারাও সেই পথ উৎখাত হতে পারেন। সেজন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ করুন, অবিলম্বে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা বিএনপির রাজনীতি ছেড়ে দেন, কিন্তু বিএনপির নাম করে, ছাত্র দলের নাম করে, যুব দলের নাম করে চাঁদাবাজি হয়ে থাকবে, মনে রাখবেন, তাহলে কিন্তু মানুষ ধরে নেবে চাঁদাবাজি স্বয়ং বিএনপি করছে। আমরা সেই দায় দিতে চাই না। আমরা মনে করি আপনাদের একটা কুচক্রী দল, আপনাদের একটা পদভ্রষ্ট দল এটা করছে। সেটা প্রমাণ করার জন্য অবিলম্বে আপনারা জেলায় জেলায় কমিটি দেন। আপনারা একটা জেলায় কমিটি করতে পারেন না, আপনারা জাতীয় নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা আশঙ্কিত হই, এইরকম উচ্ছৃঙ্খল, এরকম খুনি নেতাকর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। সেজন্য শেষ কথা যেটা বলবো, আমাদের বাংলাদেশের জনপ্রশাসন রয়েছেন, তারা কেন এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? কি সমস্যাদেরকে হত্যা, এদেরকে গ্রেফতার করতে, কি সমস্যাদেরকে আটক করতে? অতএব বলবো, প্রশাসনকে বলবো, অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন, সকল চাঁদাবাজি উৎখাত করেন। আর বিএনপি নেতৃবৃন্দকে আবারও বলি, এদেরকে নিয়ন্ত্রণ করেন, অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরের আহ্বানে সারা দেশে খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাতীয় উলামায়ে মাশায়েখ ও আইম্মায়ে পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আইয়ামে জাহিলিয়াতের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি, বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে, যে ঘটনা আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগকেও হার বানায়। বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন, গত 9 মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাদ, দুর্নীতিবাদ, টেন্ডারবাদ, ধর্ষকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না। এই চাঁদাবাদ, নব্য চাঁদাবাদ, নব্য টেন্ডারবাদ, নব্য ধর্ষক আর কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। এবার বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে, ঐক্যবদ্ধভাবে হাসিনা যেই পথে পালিয়েছে, নব্য চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনিদেরকে পিটিয়ে সেই দেশে বানাতে বাধ্য করতে হবে।
করিনি, এখনো করব না। আমরা কোন টেন্ডারবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। পীর সাহেব চরমনাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পীর সাহেব চরমনাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন, পীর সাহেব চরমনাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। আমাদের নেতা কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। একদল চাঁদাবাজকে তাড়াই, তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে। একদল খুনিকে তাড়াই, তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে। এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো, আপনারা প্রস্তুতি নেন। আগামীতে আর কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না, আর কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না। ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আরেকটা কথা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্য কমিশনে পৃথক শরিয়া কোডের প্রস্তাবনা করেছিল। আমাদের দেশের যে আইন রয়েছে, আমাদের দেশের যে আদালত রয়েছে, গত 52 বছরে এটা প্রমাণিত হয়েছে, এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না, এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না। আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি, আপনারা শরিয়া কোড চালু করেন। কোরআন হত্যাকাণ্ডের যে বিধান দিয়েছে, যে বিচার দিয়েছে, ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ 1 মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে। এজন্য আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায়ের অপসারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না। আপনারা চাঁদাবাজদেরকে ধরেন, আপনারা টেন্ডারবাজদেরকে ধরেন, আপনারা খুনিদেরকে ধরেন, আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করবো, প্রত্যেকের দোকানে একটা বড় করে বাঁশের লাঠি রাখবেন। প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন, জয়জন কর্মচারী আছেন, প্রত্যেকে একটা একটা বড় বাঁশের লাঠি রাখবেন। যদি কোনো মাস্তান চাঁদা তুলতে আসে, যদি কোনো কেদার চাঁদা তুলতে আসে, তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাড্ডি ভেঙে থানায় সোপর্দ করবেন। ওই চাঁদাবাজদের হাড্ডি ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ এখন বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের দিন বিজয় করার তৌফিক দান করেন। যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশের দিন বিজয় করার মেহনত। মোনাজাতের মাধ্যমে মূলত আজকে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিলটি শেষ হবে। দর্শক, এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে। দেখতে পাচ্ছেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা এই জায়গায় অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষে তারা মোনাজাত করছেন। মোনাজাতের মাধ্যমে মূলত আজকে বিক্ষোভ মিছিলটি শেষ হবে। দর্শক, একটু পাশে গিয়ে আসলে কয়েকজনের কথা নিব, আমাদের সাথেই থাকুন। আজকে কি দাবিতে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন একটু আমাদেরকে জানাবেন? আমি ধরি, আপনি ধরেন। হ্যালো, আজকে এলান শুনি আমরা আজকের এই বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাত 10টায় বিক্ষোভ মিছিল করবে। টিএসসিতে রাত 10টায় এই বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভাবি শাখা বিক্ষোভ মিছিল করবে। যাদের পক্ষে সম্ভব এখনই আমরা যাব। 10টা বেজে গেছে, যাদের পক্ষে সম্ভব আমরা এখনই চলে যাব। আজকে আপনারা কি দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন? আমাদের দাবি হলো জি, বলেন বলেন। নব্য পেশিবাদ তথা বিএনপি ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে এবং মেটপুরে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য পাথর দিয়ে তারা হত্যা করছে। আমরা এর প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করতেছি। ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ। যাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে সোহাগ। সোহাগ। সেই সোহাগের বন্ধু মামুন বলেছেন যে আমরা ভয়ে যাইনি। কেন যাইনি? তখন গণমাধ্যমকে তিনি বলেছেন যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চকবাজার থানা। এই ভয়টা আসলে কেন? এই ভয়টা হলো মূলত বিএনপি যারা নব্য বিএনপি বা নব্য চাঁদাবাজ যারা
এরা বর্তমানে একটা চাঁদার জন্য সমস্ত ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছে, যেটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্টের সময়। ফ্যাসিস্ট যেটা করেছেন, বর্তমানে ফ্যাসিস্ট পরিবর্তন হয়েছে, জায়গা পরিবর্তন হয়নি, ব্যক্তি পরিবর্তন হয়েছে। এখন যারা আছে বিএনপি, তারাই চাঁদাবাজি করতেছে। এই দায়ভার বিএনপিকে নিতে হবে, এবং এটার জন্য বিএনপি যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা খুব পস্তাতে হবে। আজকে কি দাবিতে আপনারা বিক্ষোভ করেছেন একটু আমাদেরকে জানাবেন? আমরা বিক্ষোভ করেছি সারা দেশে। বর্তমানে 5ই আগস্টের পরে দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি স্তরে যেই পরিমাণ চাঁদাবাজি চলছে, হত্যা, রাজধানী, ধর্ষণ, এক প্রকার বিগত 17 বছর আবার যেন ফিরে আসছে। আমরা এই বিগত স্বৈরাচার শাসনামল চাই না, আমরা এর পরিবর্তন চাই। আমাদের এক দাবিই হলো এদেশে ইসলাম প্রতিষ্ঠার আগে কখনোই এদেশে শান্তি আসতে পারে না। সুতরাং যারা এখনই 5ই আগস্টের পরে যারাই মনে করেছে যে আমরা অলরেডি ক্ষমতা চলে এসেছি, আমরা বাংলাদেশ সরকার শাসন ক্ষমতা চলে আসছি, তারা ভুল, যদি এইটা চিন্তা করে থাকে তারা সবচেয়ে বড় ভুল করেছে। এবং এই চিন্তা করে তারা যেই পরিমাণ দেশে হত্যা, রাজধানী, চাঁদাবাজি, লুণ্ঠন করতেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসনকে বলবো, আপনারা প্রশাসন থাকা সত্ত্বেও আপনারা কোন স্বার্থে, কিসের স্বার্থে এখন এইসব চাঁদাবাজ এবং খুনিদেরকে কেন আপনারা গ্রেপ্তার করতেছেন না এবং আইনের আওতায় আনতেছেন না? আমরা ইন্টারিম সরকারকে বলবো, আপনারা কেন বিশেষ একটি দলের প্রতি এত দুর্বল কেন? যখন পাথর দিয়ে আঘাত করা হচ্ছিল ঠিক তখনই অনেক মানুষ তাকিয়ে দেখছিল, আসলে কেউ ভয় আসলে যায়নি, এমনকি সোহাগের বন্ধু মামুন বলছিলেন এটা আসলে ভয় কেন মানুষের? মানে তারা দেশে 5ই আগস্টের পরে যেই পরিমাণ হত্যা, রাজধানী এবং পেশি শক্তির আবির্ভাব হয়েছে, যে তাদেরকে তাদের এই অবস্থাকে বৃদ্ধাঙ্গুল দেখার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য মানুষ আতঙ্কিত হয়ে আছে। আমরা এই প্রশাসন এগিয়ে আসছে না। যদি প্রশাসন ব্যবস্থা নিত তাহলে এই অবস্থা পরিচিত হতো না। আমরা প্রশাসনকে বলবো, আপনারা এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যান এবং আইনানুগ ব্যবস্থা নেন। হ্যাঁ, অবশ্যই তাদের যে কার্যক্রম আগস্টের পরে, ওই জুলাই থেকে এই জুলাই আপনি থেকে দেখেন, বিগত 17 বছরের যেই কার্যক্রম তার থেকে বেশি হচ্ছে বর্তমানে। তা আমরা মনে করছি যেই পথে হাসিনা গেছে এবং তারা বর্তমান নব্য স্বৈরাচাররাও সেই পথেই যাবে বলে আমরা দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে কিছু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন, কি দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একটু আমাদেরকে জানাবেন? আসলে আমাদের যে দাবিটা হলো যে আমরা গত 16 বছর আমরা এক স্বৈরাচারের অত্যাচারে আমরা সারা বাংলাদেশের মানুষ অত্যাচারিত ছিলাম। তারপর গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আমরা বিতাড়িত করার পরে আমরা একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব যে রাষ্ট্রের মধ্যে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, এরকম একটা রাষ্ট্র আমরা চেয়েছিলাম। কিন্তু নির্দিষ্ট একটা দলের কারণে, যে দলের কর্মীরা প্রত্যেকটা জেলার মধ্যে, প্রত্যেকটা থানার মধ্যে এমনভাবে চাঁদাবাজি আর গুম খুন চালিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের মা বোন, এমনকি আমাদের কোনো ব্যবসায়ীরা শান্তিতে তারা চলাফেরা করতে পারতেছে না। আমরা চাই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই যেন তাদেরকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে যেই পথে হাসিনা গেছে সেই পথে যদি তারা আবারও আন্দোলন আমাদেরকে দমন করতে চায়, তা আমরা তাদেরকে সেই পথে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাই, আমরা লাইভে আসছি, একটু কথা বলবো আপনার সঙ্গে। আসলে যখন সোহাগকে হত্যা করা হয়েছে ঠিক তখনই অনেক মানুষ তাকিয়ে দেখছিলেন, অনেকে ভয়ের সামনে যায়নি। সোহাগের বন্ধু মামুন বলেছেন আমরা ভয়ে যাইনি। চকবাজার থানার যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল মই হত্যা করেছেন, তার নেতৃত্বে চালবেন। এই আসলে ভয়টা আসলে কেন ছিল মানুষের ভিতরে? দেখুন, আমাদের মানুষ প্রথমত হলো যে নৈতিকভাবে আমরা অবক্ষয়ের শিকার। আমরা এখন নৈতিকভাবে ভালো নাই। আমাদের প্রত্যেকের মধ্যে মানবতার যে একটা দরদ, এটা আমাদের মধ্যে নাই। আমরা প্রত্যেকে আমি তো সেফ আছি এটা চিন্তা করি, অথচ আমি সেফ আছি তার মানে যে এইটা ভেবে আমরা কেউ কিন্তু সেফ নাই। আমাদের শাহেখ চরমনে নাইবে আমি একটা কথা বলে থাকেন যে আমরা যদি বাঁচার জন্য সবাই আলাদা আলাদা হয়ে যায়, আমরা কেউ বাঁচবো না, সবাই মরবো। কিন্তু মরার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলে সবাই বাঁচবো, যেটা আমরা জুলাই আগস্টে দেখেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম, যার ফলে কিন্তু আমরা বেঁচে গিয়েছি।
আমরা স্বৈরাচারকে হঠাতে সক্ষম হয়েছি। এখন আবার আমাদের ঐক্যবদ্ধতা আনতে হবে। আর দ্বিতীয় কারণ হলো আপনি যেটা বলেছেন যে মানুষ কেন বাঁচাতে আসছে না বা কারো বিপদে পাশে দাঁড়াচ্ছে না, এটার একটা কারণ হলো জনপ্রশাসনের প্রতি আমাদের অনাস্থা তৈরি হয়েছে। জনপ্রশাসন কোনো কাজে মুভ করছে না, তারা ফর্ম করছে না, যার ফলে মানুষ মনে করছে আমি যদি যাই আবার আমাকে যদি মব বলে মেরে ফেলে, এই ভয়ও আছে, যার ফলে মানুষ কিন্তু এই ভয়টা পাচ্ছে। আমরা রিকোয়েস্ট করবো, ইন্টারনেটকে রিকোয়েস্ট করবো এবং জনপ্রশাসনকে বলবো আপনারা স্টেবল হন। আপনারা কেন ভয় পাচ্ছেন? গোটা বাঙালি আপনাদের সাথে, গোটা বাংলাদেশ আপনাদের সাথে। আপনারা আপনাদের কাজে পুরো অ্যাক্টিভিটি দেখান, তাহলে আমাদেরকেও সাথে পাবেন এবং এ জাতীয় কোনো ধরনের দুঃশাসন হবে না ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা আমি বলতে চাই, ব্যারিস্টার রুমিন ফারানা যিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলেছেন যে বাংলাদেশে বিভিন্ন সময় এই অন্যায়কারীদেরকে ধরে পেটানো হয়, মারা হয়, এইটাকে তিনি মব বলেছেন। অথচ তার দলের নেতাকর্মীরা এভাবে যে হাজার হাজার মানুষকে খুন করছে, ধর্ষণ করছে, নির্মমভাবে পাথর দিয়ে মারছে, এগুলো কিন্তু কি ভাষায় বলবেন? এটা তো মত তো না, বরং এটাকে আইএমএ জাহিলিয়াত বললেও বা মধ্যযুগীয় বর্বরতা বললেও কম হবে। সুতরাং বিএনপির এখানে বিরাট দায় আছে। আপনারা যত বড় দল তত বড় চাঁদাবাজ হিসাবে এখন দেশের মানুষ আপনাদেরকে চিনে। আশা করি বিএনপি আপনাদের একটা সঠিক চরিত্রে ফিরে আসুন, তা না হয় আগামীতে এদেশের বাংলাদেশে আওয়ামী লীগের মতো আপনাদের পরিণত হবে। আপনি কি বলছেন যে আওয়ামী লীগের পথে কি তারা হাঁটছে? অবশ্যই অবশ্যই তারা বোধহয় সেই পথে এবং খুব তাড়াতাড়ি হাঁটছে। তাদের ধ্বংস যেন তাড়াতাড়ি টেনে আনতেছে তারা, তা না হলে দেশের মানুষের সঙ্গে এখন তাদের সদ্ভাব গড়ে তোলার সুযোগ ছিল। এখন তারেক রহমানের কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত যারা এগুলো করে বেড়াচ্ছে? এখন তারেক রহমান প্রথমত ওনার দেশে আসা উচিত। উনি বিদেশে বসে ওখানে বসে যদি আপনার কমেন্ট করেন বা ওখানে বসে যদি নির্দেশনা দেন, এটা এখানে বাস্তবায়ন হবে না। এই হাজার মাইল দূরে বসে কোনো নেতা যদি নেতৃত্ব দেয়, ওই নেতাকেও মানুষ স্টেবল নেতা মনে করে না, এই নেতাকে মানুষ মনে করে মেরুদণ্ডহীন নেতা। তাহলে উনি দেশে কেন আসবেন না? উনি দেশে এসে যদি ওনার নেতৃবৃন্দকে নিয়ন্ত্রণ করেন, এটা সবচেয়ে বেটার পলিসি হবে এবং আশা করি তখন বিএনপি একটা নিয়ন্ত্রিত হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি শুনছিলেন ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি আজকে মূলত মিটফোর্ডে যিনি হত্যা হয়েছেন, যিনি খুন হয়েছেন বা যিনি নিহত হয়েছেন, তার নাম হচ্ছে সোহাগ। সেই খুনের বিচারের দাবিতে কিন্তু আজকে ইসলামী যুব আন্দোলন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। সেই মিছিলটি শাহবাগ মোড়ে এখানে এসে শেষ হয়েছে এবং অনেকে চলে গেছেন এবং অনেকে এখানে অবস্থান নিয়েছেন। এর আগে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন হত্যার বিচার দাবিতে। তো দর্শক, যাই হোক, সর্বশেষ যে তথ্যটি যদি আপনাদেরকে দিই সেটি হচ্ছে সোহাগ হত্যার বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ মিছিল কিছুক্ষণ আগে তারা শেষ করেছেন। কথা বলেছি কে কে আজকে আসলে আপনারা কি দাবিতে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন একটু আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে জুলাই বিপ্লব আসলে কেন হয়েছিল। আমরা জানি বাংলাদেশের মানুষ রণক্ষেত্র সৃষ্টি করে দিয়েছিল বাংলাদেশে। আওয়ামী লীগ ফেসিবাদ বাংলাদেশের রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর প্রতিটা মানুষের ঘরে থাকার মতো কোনো পরিস্থিতি রাখে নাই। ঠিক তখনই এই জুলাইয়ে বাংলাদেশের প্রতিটা মানুষ